অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছি। আজকে আমার আলোচনা সিংহ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা অনেকটাই সত্যি হবে। জুলাই 2025 সিংহ রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের স্বাস্থ্য কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে, তাদের শনির ঢাইয়া চলছে, এই শনির ঢাইয়া তাদের কেমন ফল পাওয়া যাবে, এবং এই শনির ঢাইয়া থেকে বেরিয়ে আসার কী রেমেডি রয়েছে সেটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা কিন্তু পাবেন না। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায়। সিংহ রাশি হচ্ছে কালপুরুষের পঞ্চম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি। এরা হয় জেদি, কর্তৃত্বপরায়ণ, এদের চালচলনে রাজকীয় ভাব থাকে। এরা প্রচণ্ড জেদি হয়, কিন্তু ভালো মনের মানুষ হয়, এবং এদের একটা ডমিনেটিং নেচার কিন্তু থাকে। নিজের কথাকেই কিন্তু এরা বেশি গুরুত্ব দেয়। যাই হোক, এই সিংহ রাশির দ্বাদশে অবস্থান করছে কিন্তু বুধ। সিংহ রাশির একাদশে অবস্থান করছে বৃহস্পতি এবং রবি। রবি এদের রাশির অধিপতি, আর বৃহস্পতি এদের পঞ্চমপতি এবং অষ্টমপতি। আর 16ই জুলাই কিন্তু রবি এদের দ্বাদশে গোচর করবে। আর রাশিতে অবস্থান করছে মঙ্গল, কেতু। সপ্তমে অবস্থান করছে রাহু, এবং দশমে অবস্থান করছে এদের শুক্র, দশমপতি। আর অষ্টমে অবস্থান করছে শনি। এই হলো ওভারঅল গোচর ফল। আমি প্রথমেই আসছি স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য দেখুন, এদের স্বাস্থ্যের যে অধিপতি সে রবি, সে কিন্তু প্রথমে একাদশে থাকছে মাসের প্রথমার্ধে, দ্বিতীয়ার্ধে কিন্তু দ্বাদশে গোচর করছে। ঠান্ডা লাগা, জ্বর, সর্দি, কাশি, অ্যালার্জি, স্কিন রিলেটেড কোনো সমস্যা, ব্যাক পেন, কোমর থেকে পায়ের পাতায় পেন, ছোটোখাটো চোটাঘাত, রক্তপাত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। শারীরিক বিষয়ে একটু সতর্কতা অবলম্বন অবশ্যই দরকার রয়েছে। নিয়মিত যোগব্যায়াম করুন, এক্সারসাইজ করুন, খাদ্যাভ্যাস করুন, হাঁটাচলা করুন, তাহলে কিন্তু স্বাস্থ্য অনেকটা ভালো থাকবে। আদারওয়াইজ কিন্তু স্বাস্থ্যের জায়গায় কিছু সমস্যা রয়েছে। আর এরপরে আমি আসবো আপনাদের আর্থিক জায়গায়। আপনাদের দ্বিতীয় পতি বুধ, সে কিন্তু দ্বাদশে, এবং রবি মাসের দ্বিতীয়ার্ধে রাশির অধিপতি, সেও কিন্তু দ্বাদশে চলে যাচ্ছে। ফলে আপনাদের আয় যতই হোক না কেন, ব্যয়ের জায়গা কিন্তু এ মাসেও ঠিক থাকছে না। ব্যয় আপনাদের হবে, কারণ আপনাদের দ্বিতীয় যে সঞ্চয় করাবে দ্বিতীয় পতি, সে কিন্তু দ্বাদশে গিয়ে অবস্থান করছে। ফলে ব্যয় আপনাদের যেভাবেও হবে। সেটা আপনাদের কোনো সম্পত্তি ক্রয় হতে পারে, কোনো গাড়ি ক্রয় হতে পারে, সেটা আপনাদের কোনো আপনারা লাক্সারিয়াস কোনো জিনিস কিনবেন তার জন্য হতে পারে, কোনো মেডিকেল এক্সপেন্সের জন্য হতে পারে। যেভাবে হোক আপনাদের অর্থ ব্যয় কিন্তু হয়ে যাবে। অর্থের ব্যয়, অপ্রয়োজনীয় অর্থ ব্যয় যাতে না হয়, সেটাতে আপনাদের লাগাম লাগাতে হবে। এরপরে আমি বলবো আপনাদের উচ্চশিক্ষার ব্যাপারটা। আপনাদের উচ্চশিক্ষা অধিপতি মঙ্গল, সে কিন্তু রাশিতে রয়েছে এবং কেতুযুক্ত, এবং সেখানে রাহুর দৃষ্টি রয়েছে। আর আপনাদের উচ্চশিক্ষায় কিন্তু একটু বাধা রয়েছে। যারা বাড়ি থেকে দূরে পড়াশুনো করতে চাইছেন, তাদের জায়গাটা কিন্তু বেটার রয়েছে। কলেজ বিদ্যার ক্ষেত্রে আপনাদের কিন্তু সফলতার জায়গা এই মাসে রয়েছে। আপনারা এডুকেশনের ক্ষেত্রে দুর্দান্ত ফল কিন্তু কলেজ বিদ্যার ক্ষেত্রে পেতে পারেন। যদিও শনির ঢাইয়া চলছে, আপনাদের একটু অস্থিরতা, চঞ্চলতা এগুলো থাকবে, বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধে। আপনারা যদি মনোসংযোগ ঠিকঠাক দিতে পারেন এবং পরিশ্রমটা করতে পারেন, তাহলে আপনাদের সাফল্য কিন্তু কলেজ বিদ্যার ক্ষেত্রে দুর্দান্ত রয়েছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে, সেখানেও কনসেন্ট্রেশনের অভাব রয়েছে, অস্থিরতা, চঞ্চলতা, একটু মন ডাইভার্ট হয়ে যাওয়া, এইসব জায়গাগুলো রয়েছে। সেই জায়গাটা ঠিক করতে পারলে এডুকেশনের জায়গা কিন্তু খারাপ নেই, মোটামুটিভাবে ভালোই বলা যাচ্ছে। এরপরে আমি আসবো আপনাদের প্রেমের ক্ষেত্রে। আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি, সে কিন্তু একাদশে রয়েছে। প্রেমের জায়গা ভালো, কিন্তু রাশিতে মঙ্গল রয়েছে। আপনাদের মধ্যে অহেতুক রাগ জেদ বৃদ্ধি পাবে, মাথা গরম হয়ে যাবে। সেই জায়গাটা আপনাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আপনাদের যে শনির দৃষ্টি তার পঞ্চমে রয়েছে, সেই জন্যে পার্টনারের মধ্যেও কিন্তু একটা রাগ জেদ দেখা যাবে। কিন্তু বৃহস্পতির দৃষ্টি
আপনাদের পঞ্চমে থাকার জন্য পঞ্চমপতির দৃষ্টি, আপনাদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি যাই হোক সেটা মিটে যাওয়ারও কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবুও আপনাদের প্রেমের ক্ষেত্রে একটু কশাসই হতে বলবো আমি। বি কশাস রিগার্ডিং ইয়োর অ্যাফেয়ার্স, লাভ অ্যাফেয়ার্স। আর এরপরে আমি আসবো আপনাদের ম্যারেজের জায়গায় আপনাদের সপ্তমপতি, সে কিন্তু আপনাদের অষ্টমে রয়েছে। পার্টনারের শারীরিক জায়গায় কিছু সমস্যা, পার্টনারের সাথে মনের অমিল, দুজনের মধ্যে সন্দেহ প্রবণতার একটা সৃষ্টি হওয়া, যেহেতু সপ্তমে রাহু রয়েছে সেই জায়গাটা রয়েছে। কোনো কারণে বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। আর এখন বিবাহের দিকে না এগোনোই ভালো, কারণ সপ্তমে রাহু রয়েছে। আপনাদের কিন্তু রাহু একটা ইলুশন ক্রিয়েট করে। আপনাদের বিয়েতে এগোনোর আগে 7-5 ভেবে কিন্তু আপনাদের এগোতে হবে, না হলে বিবাহের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। আপনারা যেমন ভাবলেন বিয়ের পরে দেখলেন তেমনটি হলো না, সেটা থেকে একটা সমস্যা কিন্তু ক্রিয়েট হতে পারে। বিবাহ এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু জুলাই 2025 রয়েছে। মহেতুক মাথা গরম করবেন না, মাথা ঠান্ডা রেখে চলুন, অ্যাডজাস্টমেন্ট করে চলুন, কিছু ট্যুর ট্রাভেল করুন, একে অপরকে বোঝার চেষ্টা করুন, মর্যাদা দিন, তাহলে কিন্তু আপনাদের বিবাহিত জীবন অনেকটাই ভালো হবে। কর্মের ক্ষেত্রে বলবো, যারা সফটওয়্যার রিলেটেড কর্মের সাথে যুক্ত, ইন্টেরিয়র ডিজাইনার, যারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজান, সঙ্গীত, অভিনয়, থিয়েটার এবং যারা গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যুক্ত, ফ্যাশন ডিজাইনার, তাদের কিন্তু এই মাসটা ভালোই যাবে। দশমপতি দশমে রয়েছে। আপনারা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে যারা বসছেন বা কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন, তাদের কিন্তু সফলতা প্রাপ্তির যোগ এই মাসে রয়েছে। আপনাদের কর্মক্ষেত্রে যথেষ্ট সফলতার জায়গা রয়েছে। যদিও শনির 7.5 রয়েছে, কর্মক্ষেত্রে একটু চাপ প্রেশার থাকবে। অলসতা ত্যাগ করুন, আপনাদের যে কোনো কাজ পেন্ডিং রাখবেন না অফিসে, তাহলে আপনাদের কিন্তু সফলতা হবে। এমনকি আপনাদের প্রমোশনের জায়গাও কিন্তু রয়েছে। পঞ্চমপতি একাদশে রয়েছে। আপনাদের কিন্তু একটা মান সম্মান, যশ, মর্যাদায় কর্মক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে বলবো আপনাদের একটু সমস্যা রয়েছে, কারণ ব্যবসার কারকগুলো বুধ, সে কিন্তু দ্বাদশে রয়েছে। অহেতুক ইনভেস্টমেন্ট করবেন না ভুল বুঝে। আর রাহু সপ্তমে রয়েছে। আপনার পার্টনারশিপ বিজনেসে কিছু সমস্যা থাকবে, পার্টনারের সঙ্গে আপনাদের মতানৈক্য হতে পারে। পার্টনারশিপ বিজনেসের ব্যাপারে ভেরি কেয়ারফুল, না হলে কিছু সমস্যা কিন্তু আসতে পারে। এবং কাস্টমার ডিলিং আপনাদের ঠিকঠাক করতে হবে, না হলে কিন্তু সমস্যা হবে। আর আপনাদের এমনি একটা উদ্যোগ থাকবে ব্যবসা ইনকাম করার জন্যে, কিন্তু ব্যবসার জায়গাটা একটু হলেও কিন্তু আপস ডাউন দেখা যাবে। সেই জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে জন্মছকে এই জুলাই 2025। আর আপনাদের যদি সপ্তম ঘর এমনি ডিস্টার্ব থাকে, তাহলে তো অসুবিধা হবে। আর এই শনির ঢাইয়া নিয়ে চিন্তা করার তেমন কোনো নেই, ব্যাপার নেই, কারণ এই ঢাইয়া 2.5 বছরই কিন্তু খারাপ যায় না। শুভ গ্রহের দশা অন্তদশা চললে এই ঢাইয়ার প্রভাব কিন্তু আপনারা বুঝতেই পারবেন না। আর অশুভ গ্রহের দশা অন্তদশা চললে কিছুটা অশুভ প্রভাব আপনাদের ভোগ করতে হবে। একটা টেনশন, অ্যাংজাইটি, একটা মনের মধ্যে একটা দুশ্চিন্তা সবসময় একটা কাজ করবে। একটু ব্যয় বেশি হয়ে যাওয়া, কিছু অর্থ নষ্ট হয়ে যাওয়া, কাউকে টাকা ধার দেবেন না, তাহলে সে টাকা কিন্তু আপনাদের মার যেতে পারে, লস হয়ে যেতে পারে, সমস্যা হতে পারে, সে টাকা আদায় হবে না, এরকম হতে পারে। বিজনেসের ক্ষেত্রেও কিন্তু আপনারা বিশেষ সতর্কতা অবলম্বন করবেন। যাই হোক, আপনারা গোলাপি রং, আপনারা হলুদ রং, সোনালি রং, আপনারা সাদা রং, আপনারা বেশি ব্যবহার করবেন, তাহলে আপনার জীবনে কিন্তু সফলতা অনেক বাড়বে। কালো, ধূসর, নীল, আকাশি, সবুজ রং কম ব্যবহার করুন, আপনাদের সাকসেস রেট কিন্তু অনেক বাড়বে। আর আপনারা প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। প্রতি শনি বা মঙ্গলবার নিরামিষ আহার করুন। শনিবার নিরামিষ আহার করলে পশ্চিম দিকে মুখ রেখে করুন। মাসে একবার শনি মন্দিরে নীল অপরাজিতা ফুলের মালা অর্পণ করুন। হনুমান মন্দিরে মেটে সিঁদুর দিয়ে মাসে একবার মঙ্গলবার করে পুজো দিন, ধূপ জ্বালিয়ে। আর যেটা করবেন, আপনারা শনির বীজ মন্ত্র পাঠ করুন 8 বার সূর্যাস্তের পর পশ্চিম দিকে মুখ রেখে।
ওং প্রাম প্রিম প্রোম স শনেশ্বরায় নমঃ। আর বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার, ওং ব্রাম ব্রিম ব্রোম সবুদায় নমঃ। আর প্রতিদিন সূর্য প্রণাম করুন সূর্য মন্ত্র সহযোগে। একটা তামার ঘটিতে জল নিয়ে তারপরে জলটা কোনো গাছের গোড়ায়, তুলসী গাছ বা কলা গাছের গোড়ায় ফেলে দেবেন। 7 বার মন্ত্রটি পাঠ করবেন, সূর্য মন্ত্র। আর একটা কাজ করতে পারেন, তাহলে খুব ভালো হবে। মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন অন্তত 9 বার, ওং ক্রাং ক্রিং ক্রোম সভমায় নমঃ। যাই হোক, জুলাই 2025 সব সিংহরাশি মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই কাম্য। আজ এখানেই শেষ করলাম।